চোখ বন্ধ করে খালি মনে হয় যে ক্যাম্পাসে হাঁটতেছি, কিভাবে সারা চারুকলা হেঁটে বেড়াইছি। মানে এখনও বেটার হাফ বললে ভুল হবে, এখনও পার্ট অফ বডি হয়ে গেছে। ওকে ধরেই দাঁড়াই, ওকে ধরে বসি, ও খাবারটা রেডি করে দেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মানুষ কত ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে বেঁচে থাকে, অসুস্থ না হলে সেটা বোঝা যায় না। একটা মশা আমাকে কামড় দিচ্ছে, আমার মারার ক্ষমতা নাই, কিন্তু দেখা যাচ্ছে যে আমার ওকে ডাকতে হচ্ছে। বা একটা জায়গা চুলকাচ্ছে, মশা কামড় দিয়ে গেছে, আর তো ওকে ডেকে বলতেছি যে আমার পিঠ চুলকাচ্ছে বা একটা মশা কামড় দিচ্ছে। বা দেখো তো সমস্ত এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো তো শেয়ার হচ্ছে। তো এই কাজগুলো তো একটা মানুষ নিজে করে। আপনার শরীরের স্নায়ুর, আপনার প্রত্যেকটা স্নায়ু আপনার, এইটা তো শেয়ার করার মতো না, কিন্তু তারপরও আমাকে প্রত্যেকটা জিনিস শেয়ার করতে হচ্ছে। এখানে শুধু সুস্থতা অসুস্থতা বা দিন রাত্রি কীভাবে যাপন করতেছি অতটুকুই না, অনেক কিছু শেয়ার করতে হচ্ছে। থেরাপি দিলে নিশ্চয়ই হাঁটাটা মিস করি, মনে হয় আরো জীবনে হাঁটলাম না কেন। অনেক হেঁটে রাখতাম, অনেক হাঁটাগুলো জমা থাকতো আমার কাছে, সেই জমানো হাঁটাগুলো নিয়ে আমি হাঁটতে পারতাম। চোখ বন্ধ করে খালি মনে হয় যে ক্যাম্পাসে হাঁটতেছি, কিভাবে সারা চারুকলা হেঁটে বেড়াইছি, হল পর্যন্ত হেঁটে গেছি, বা পুরো ক্যাম্পাসটা হেঁটে হেঁটে দেখা। ওই জীবনটাকে মিস করি, যে আবার সেই ফার্স্ট ইয়ার থেকে শুরু করে যখন বন্ধু বান্ধবরা দেখতে আসছে, চারুকলার ক্লাসমেটরা, তখন মনে পড়ে গেছে যে এই চারুকলায় মাটির প্রত্যেকটা মাটির মধ্যে পা, প্রত্যেকটা। হ্যাঁ, আপনি চারুকলায় যাবেন নিশ্চয়, যেতে ইচ্ছা তো করি। চারুকলাকে তো মিস করবোই, মরে গেলেও মিস করবো। ওখান থেকেই বেড়ে ওঠা। আসলে জন্ম তো মার পেটে নিয়েছি, জন্মের পরে হয়তো একটা এজ পর্যন্ত বেঁচে ছিলাম, তারপরে পড়াশোনা, মানসিক বিকাশ, মানসিক যে বুদ্ধিটা, বা আজকে আমি সিনেমা বানাচ্ছি, আমার যে পরিচিতি হয়েছে, সেগুলো তো আমার পড়াশোনা, আমার জায়গাটা, আমার প্রাঙ্গণটা থেকেই।